আসসালামু আলাইকুম। সকালবেলায় উঠে এই যে ঘরের গাছগুলোতে একটু পানি দিচ্ছি। দুটো গাছ ছিল এখানে, একটা মরে গিয়েছে। আর 4-5 দিন যাবৎ আমার মেয়েটা অসুস্থ। প্রথমে জ্বর এসেছিল, এখন আপনার কি বিচি বিচি গোটা গোটা উঠছিল। সেতে রাত্রিবেলা চুলকাচ্ছে, ঘুমাতে পারছি না ওর জ্বালাতনে। আর এদিকে রাত্রে থালা বাসন জমা হয়েছে, সেগুলো ধোবো। চুলায় পানি বসিয়েছি, একটু চা জাল দিব। আর এদিক থেকে কিছু কাপড় চোপড় আদোয়া এগুলো ভিজিয়ে ধুয়ে নেব। আর ব্যালকনিতে এই যে উস্তা পেকে ফেটে গিয়েছে, পাড়া হয়নি। দেখুন কি কি হয়েছে, বটবটি আর উস্তা গাছগুলো হঠাৎ করে পাতা লাল হয়ে গিয়েছে। কি হয়েছে জানি না, কমেন্টে জানাবেন। তারপরে যে থালা বাসনগুলো বাসি, গতকালকে যে তরকারি ছিল সেটা জাল করে নিয়েছি। তারপরে এখন সবগুলো বেড়ে এখন মেজে নেব। মাজা হয়ে গিয়েছে থালা বাসনগুলো, এখন আমি ধুয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় মেজে নিয়েছি। বাচ্চা পোলাপান অসুস্থ থাকলে কোনো মা বাবারই ঘুম আসে না। তাই 3-4 দিন ধরে আমরা ঘুমাতে পারছি না ওর জ্বালা যন্ত্রণায়। খুবই প্রচণ্ড জ্বালা করতেছে রাত্রিবেলা। আর সব রোগের বৃদ্ধি কিন্তু রাত্রেই হয়। এই যে এখন আমার মাজা ঘষা শেষ, ধোয়া পলা শেষ সকালে। এখন ও উঠলে ওরে খাওয়াবো। সারা রাত্রে জ্বালাইছে, এখন ও ঘুমাচ্ছে। আর এদিক থেকে আপনাদের ভাইয়া মেয়েকে খাইয়ে তারপরে ওরে রেডি করে এখন ও বসে বসে টিভি দেখছে। আর এদিক থেকে একটা মুরগি পাঠিয়েছে, দেশি মুরগি জবাই করে, এটা পরিষ্কার করে নেব। আর এই যে নতুন আলু পাঠিয়েছে, আর লাল শাক। আর মেয়ের জন্য ডাব গতকালকে এনেছে দুটো, একটা খাইয়েছি, খেতে চায় না, একেবারেই খেতে চায় না, অল্প অল্প করে খাওয়ানো হয়। আর কমলা পাঠিয়েছে। আর এই যে দেখুন কি ধুলা পড়ে ঘরে, প্রচণ্ড ধুলা পড়ে। আলুর ঝুড়িটা কেমন সাদা হয়ে গিয়েছে ধুলায়। আর এদিক থেকে আমি শাকগুলো কেটে নেব, আর মুরগিটাও কেটে নেব। মুরগি কাটতে তো অনেক সময় লাগবে, সবগুলো বেছে কেটে তারপরে রান্নায় চলে যাব। লাল শাকগুলো অনেক টাটকা আর লাল ছিল, খুবই ভালো ছিল। অনেক দিন পর আমি ভয়েস দিচ্ছি, সবাই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন ভালো মন্দ। এখানে শাকগুলো আমি কেটে নিচ্ছি। তারপরে অনেক দিন ধরে মেয়েটা স্কুলেও যাচ্ছে না, সামনে পরীক্ষা, খুবই টেনশনে আছি। ফাইনাল পরীক্ষা, যেহেতু ফাইনাল পরীক্ষার সময় একটা না একটা হয়ে থাকে। তারপরে আমার কোটা বাছা হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় আমি আর মুরগিটা দেখাতে পারলাম না, মেয়েটা যেহেতু অসুস্থ, অত ভিডিও করতে পারতেছি না। দিনের বেলায় ও বলছে এটা দাও ওটা দাও, এ করো সে করো। আর এদিক থেকে আমি এই যে অফ ক্যামেরায় মশলাটা কষিয়ে নিয়েছি, মুরগিটাও ধুয়ে নিচ্ছি, শাকটাও ধুয়ে নিয়েছি। মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল রান্না করব, দেশি আলু, নতুন আলু উঠেছে। আর এখন এই যে আমি মাংসটা দিয়ে দিলাম, মশলা কষানো শেষ আমার, মশলা বাটাও ছিল না। তারপরে আমি অল্প একটু মশলা ব্লেন্ডার করে নিয়েছি। এখন আলুটাও দিয়ে দিলাম, যেহেতু ছোট মুরগি, কচি মুরগি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি আলু আর মুরগিটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, ওই চুলায় আমি একটু গরম পানি দিয়েছি ঝোলের জন্য।
এই যে পানিটা এখন হয়ে গিয়েছে, দিয়ে দেব। আর এদিক থেকে আমার কষানোটা হয়ে গিয়েছে, জলের পানি দিয়ে দিলাম। যেহেতু মেয়ে খেতে চেয়েছে, তো আবার মুরগিটা রান্না করলে ঝোল